I think we are very close to finish. It's been a very long and tiring journey. You can look at her face. She's almost on the verge of giving up, but we are still continuing. It was difficult. It is difficult, I would say, but the views down there were worth all of it. আমাদের ট্রেকিং শেষ। এখন আমরা একদম লাস্ট পয়েন্টে এসে বসে আছি। আর দেখুন কার দেখা মিলল। এখানে কিন্তু অনেক ওয়াইল্ড অ্যানিম্যালসের দেখা পাওয়া যায়, সেটা কিন্তু আমি আগেও শুনেছি আর আমি দেখেও ছিলাম, মানে রিসার্চ করছিলাম যখন এই জায়গাটা নিয়ে তখন। আর আমার সামনে এখন একটা শিয়াল রয়েছে। আমরা ঠিক ওই জায়গাটাতেই বসে একটু খাওয়া দাওয়া করছিলাম, তো ওরকম ঘুরছিল দেখে আমরা অপর দিকে চলে এসেছিলাম। So our trek comes to an end finally, almost after I think 4 hours, maybe more than 4 that. 4 hours 40 minutes. Yeah, 4 hours. लेकिन बात यह है कि यहाँ से उतरने में कितना घंटा है। তো এবার যতটা উঠলাম অতটাই কিন্তু আবার নিচে নামতে হবে। তো চলুন এখন এরকম রাস্তা ধরেই আমাদেরকে এখন নিচে যেতে হবে, এই ট্রেল ধরেই। আর এখান থেকে কিন্তু সাইকেলও রেন্ট পাওয়া যায় নামার সময়, যেখান থেকে সাইকেল রেন্ট নিয়ে নিচে যাওয়া যাবে। তো চলুন এখন নিচে যাওয়ার জন্য আবার হাঁটা শুরু করি। তো অলমোস্ট আমাদের 5 ঘন্টা হতে যায় আমরা হাঁটছি, জানি না আর কতক্ষণ হাঁটতে হবে। আমরা ফাইনালি ট্রেক করে নেমে গেছি। অঙ্কিতার একটু অ্যাঙ্কেল টুইস্ট হয়ে গেছে, তাই খুব জোরে হয়েছে। আমার অল্প বয়সে ঠাকুমার মতন হাঁটছে, সেটা হতেই পারে, কিছু করার নেই। ট্রেকটা একটু ডিফিকাল্ট ছিল। সো অলমোস্ট রিচড। এখানে আমাদের পার্কিংয়ে আছে গাড়ি। স্টার্ট ফর ট্রেকো। আমরা গাড়ির কাছে চলে এসেছি। আর এখন জুতো মোজা তো পুরো ভিজে গেছে, এখন সেগুলো চেঞ্জ করা হচ্ছে। কিন্তু যেহেতু আমার কাছে এক্সট্রা কোনো পেয়ার নেই, তার জন্য আমি এখন জুতোটা খুলে দেবো গাড়ির মধ্যে বসে। দেন আমরা যাচ্ছি এখন পোল্যান্ড। কারণ কি ট্র্যাকও বলবো না, কারণ কি আমরা পোল্যান্ডের বাইরে। এটা এমনই ডিফিকাল্ট ছিল কি আমার পাও মুচকে গেছে, বা পাটা, যে পাটায় আমার অলরেডি ডিফেক্ট রয়েছে সেই পাটাই আবার মুচকে গেছে, তো খুব ব্যথা করছে। আপাতত গাড়িতে উঠে যাব, তো অবভিয়াসলি আর হাঁটা চলার ব্যাপার নেই। তো চলুন যাওয়া যাক ব্যাক টু হোম। এবার রাস্তায় যদি আবার কিছু প্ল্যান হয় সেটা তো আলাদা। তো চলুন যাওয়া যাক। এই যে রাস্তার মাঝখানে এরকম একটা সুন্দর জায়গা দেখে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম। এখানে একটুখানি ব্রেক নেওয়ার জন্যে একটু কিছু স্ন্যাক্স খেয়ে নেব, তারপরে আবার চলতে শুরু করব। আর এই দৃশ্যটা কিন্তু একদম মন জোড়ানো। আর এই যে খাওয়া দাওয়া শেষ করে একটু শান্ত হয়ে আমরা আবার চলতে শুরু করেছি। আমরা পোল্যান্ডের বর্ডারের খুব কাছাকাছি চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পোল্যান্ডের মধ্যে ঢুকে যাব। তো অনেকটাই টাইম হয়ে গেছে, আর এখানে তো এখন ডে লাইট সেভিং চলছে, ওই জন্য দেখে বোঝাই যাচ্ছে না। কিন্তু এই যে আমরা বর্ডারটা ক্রস করে গেলাম, আর ওইখানে একদমই এটা যেহেতু ওপেন বর্ডার, তো এই যে লাল বোর্ডটা আমি জানি না কতটা দেখা গেল, ওটাই ছিল পোল্যান্ড অ্যান্ড স্লোভাকিয়ার বর্ডার। আর দেখুন একদম রাত হয়ে গেছে, এখন প্রায় 9টা 9:30 বাজতে চললো। এখন আমরা আমাদের বাড়ির ঠিক 10 মিনিট দূরে। আর চলুন তাহলে যাওয়া যাক বাড়ি। ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো পুরো এই আমাদের ট্রেকিংয়ের ভিডিও আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক আর শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, টাটা।